কথায় আছে গুরুর কথা না শুনলে একদিন না একদিন ঠিক পস্তাতে হয়। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের হয়েছে সেই দশা। যে নেইমারকে ফুটবলের অনেক কলা কৌশল শিখিয়েছিলেন মেসি, সে গুরু মেসির কথা অমান্য করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে চলে যান ব্রাজিল তারকা। সেটাই হয়ে গেল তার ক্যারিয়ারের কাল। ব্যর্থতার গহ্বরে হারিয়ে গেলেন নেইমার। তাই তো গুরু মেসির কথা না শোনার জন্য প্রতি মুহূর্তে পস্তাতে হচ্ছে নেইমারকে মেসি এমন কি বলেছিলেন সেটাই জানবো রিপোর্টে। সুরঞ্জনা, ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে। এভাবেই জীবনানন্দ দাশ তার প্রিয় বান্ধবী সুরঞ্জনাকে বলেছিলেন। কিন্তু সুরঞ্জনা কবির সে কথাগুলো শুনেছিলেন কিনা তা আমাদের জানা নেই। তবে মেসির প্রিয় বন্ধু নেইমার যে মেসির কথা শুনেননি সেটা আজ আমাদের সবারই জানা। কেননা মেসিও যে তার প্রিয় বন্ধুকেও বলেছিলেন জীবনানন্দ দাশের মতো করে, ওহ আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি আমার সর্বস্ব দিয়ে হলেও লড়ে যাব, তোমাকে তোমার স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে যাব, তোমাকে আমি বিশ্ব সেরা বানাবো। কিন্তু নেইমার গুরু মেসির কথাতে কর্ণপাত করেননি, ছেড়ে চলে গিয়েছিলেন বার্সেলোনা, পাড়ি জমিয়েছেন প্যারিসে। আর সেটাই আজ নেইমারের ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়িয়েছে। যে স্বপ্ন নিয়ে ফুটবলে এসেছিলেন তার বিন্দুমাত্র অর্জন করতে পারলেন না, মাঠের ফুটবলে হারিয়ে গেলেন ব্যর্থতার গহ্বরে। কিন্তু সেই দিন যদি গুরু মেসির কথা শুনতেন নেইমার, তবে আজ গল্পটা অন্যরকম হতেই পারত, যেটা নিজে মুখে স্বীকার করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার গুরু মেসির কথা না শোনার কারণেই আজ তিনি হারিয়েছেন রাজ সিংহাসন। মেসি নামের সূর্যটা যখন বার্সেলোনার আকাশের মধ্য গগনে, তখনই নেইমি নামের ছোট্ট একটা নক্ষত্র আলো ছড়াতে শুরু করলেন সান্তোসের আকাশে। কিন্তু তার শরীরে তো ফুটবলের দেশ ব্রাজিলের ডিএনএ। ছোট্ট নক্ষত্র হলে কি আর চলে? তার তো হতে হবে ওই আকাশের নিদারুণ সূর্য, যার আলোতেই আলোকিত হবে পুরো দুনিয়া। তাই তো আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে সান্তোস ছেড়ে পাড়ি জমান বার্সেলোনাতে জোট বাঁধলেন লিওনেল মেসির সঙ্গে। দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বার্সাকে গড়ে তুললেন অপ্রতিরোধ্য ক্লাব হিসেবে। জন্ম দিয়েছিলেন একের পর এক মহাকাব্য। কাতালান ক্লাবটার ইতিহাসে দ্বিতীয় ট্রেবল আসে এই জুটির কল্যাণে। অবশ্যই ট্রেবল জয়ের পরই ব্রাজিলিয়ান তারকা সিদ্ধান্ত নেন কাতালান ক্লাবটা ছেড়ে চলে যাবার। কারণটা অনমীয়, কোনো কিছুতেই যে ক্লাবের মেইন ম্যান হতে পারছিলেন না নেইমি, থেকে যাচ্ছিলেন মেসির আড়ালে। স্বপ্নের ব্যালন ডিওর জয়ের সবচেয়ে বড় বাধা হয়েছিলেন প্রিয় বন্ধু মেসি। তাই সিদ্ধান্ত নেন লাউ ব্লাউগ্রানা জার্সিটা তুলে রাখার। কিন্তু নেইমারের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না আর্জেন্টাইন মহাতারকা। তাই বন্ধু নেইমারকে নিজে গিয়ে বলেছিলেন, নেইমার তুমি কেন বার্সা ছেড়ে চলে যেতে চাও? তুমি যেও না, থেকে যাও, তোমাকে আমি বিশ্বসেরা ফুটবলার বানাবো, তোমাকে অন্তত 2টা ব্যালন ডিওর জিতানোর দায়িত্ব আমার। কিন্তু বন্ধু মেসির সেই কথা উপেক্ষা করে সাম্বা সুপারস্টার যোগ দেন ফরাসি ক্লাবটিতে। সেটাই তার ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়িয়েছে। প্যারিসে গিয়ে নিজেকে নিয়ে যেতে পারেননি অনন্য উচ্চতাতে, বরং দিনে দিনে হারাতে থাকেন ব্যর্থতার অন্ধকারে। কিন্তু এই সুপারস্টার যদি সেই দিন মেসির কথা শুনতেন, তবে আজ ঠিকই স্বপ্নের ব্যালন ডিওর জয় করতেন। গুরু মেসির কথা না মানার আক্ষেপ তাই হয়তো আজ তাড়া করে বেড়াচ্ছে শিষ্য নেইমারকেও। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।